নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি, ডিমের কারি। তার জন্য প্রথমে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। 3টে রান্না করব আর একটা ছেলের জন্য আমার সিদ্ধ রেখে দেব। ভালো করে পরিপূর্ণভাবে সিদ্ধ করে নিলাম। এবার একটা কড়াইতে তেল দিয়ে এদিকে নুন হলুদ মাখিয়ে নেব ডিমটাকে। এবার একে একে ডিমগুলোকে আমি ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যেই আমি 2খানা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দেব একটা টমেটো, দেব আদা আর রসুন দিয়ে এবারে এই মশলা, এটা আমি মশলা করব, তার জন্য একটু তেলের মধ্যে ভেজে নেব একটু সামান্য নুন দিয়ে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দুটো একসাথে ভেজে নেব। ভেজে আমি তুলে নিলাম। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল ছিল, আর একটুখানি তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, এর মধ্যে সেই মশলাটা দিয়ে দেব তার মধ্যে নুন, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে এটা ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব। এর মধ্যে একে একে গুঁড়ো গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলাগুলো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালোভাবে সব মশলাগুলো একবারে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তাই তেল ছেড়ে আসে। এবার এর মধ্যে একটুখানি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জলের দরকার নেই, কারণ যেহেতু এটা ডিমের কারি তৈরি হবে, তো এটা একটুখানি মাখা মাখা খেতেই ভালো লাগে। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমার ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি 3খানা ডিম দিয়ে দিলাম। আমি এবারে ডিম শুদ্ধই ওটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে চলে যাবে। এবার এর উপর থেকে আমি একটু কসৌরি মেথি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আজকে আমাদের ডিমের কারি রেসিপিটি তৈরি হয়ে গেছে। তাহলে তোমাদের এই ডিমের কারি রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে কমেন্ট করে দিও। আর আমি যেরকমভাবে রান্না করেছি একবার ট্রাই করো বাড়িতে করে আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা।